লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন, এই লাইন কি? মনে করো লাইনে অর্থাৎ যে অর্গানাইজেশনাল কাঠামোতে, যেমন আমরা একটা কথা বলি, সবার উপরে মনে করেন যে আপনার চেয়ারম্যান, তার নিচে এমডি, তারপরে আছে জেনারেল ম্যানেজার, তার নিচে আছে ডেপুটি জেনারেল ম্যানেজার। ঠিক আছে, এটা হচ্ছে লাইন। এরা প্রত্যেকে হচ্ছে যে লাইন ম্যানেজার বা লাইন অফিসার, রৈখিক সরল রৈখিক কর্মকর্তা। এদেরকে পরামর্শ দেওয়ার জন্য যদি স্টাফ থাকে ডান দিকে, স্টাফ বলতে বোঝানো হচ্ছে বিশেষজ্ঞ কর্মী। যেমন যিনি এমডি, উনি তো আসলে যে হয়তো ম্যানেজমেন্টে পড়াশোনা করে আসছে, কিন্তু ওই প্রতিষ্ঠানটা হয়তো ইঞ্জিনিয়ারিং কাজ করে, তাহলে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য উনি যদি কি একজন ইঞ্জিনিয়ারকে স্টাফ অফিসার হিসেবে যদি নিয়োগ দেয়, অথবা ইঞ্জিনিয়ার প্রকৌশল উপদেষ্টা হিসেবে যদি নিয়োগ দেয়, তবে এই যে নতুন সংগঠন কাঠামোটা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে যে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। এটা আছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায়। কিন্তু আমরা দেখি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার জন্য ওনার জ্বালানি উপদেষ্টা থাকে, শিক্ষা উপদেষ্টা থাকে, হ্যাঁ, বেরিয়ার ধরনের উপদেষ্টা থাকে। তার মানে হচ্ছে এটা হচ্ছে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশনের কি একটা উদাহরণ। সুতরাং বিভিন্ন প্রতিষ্ঠানে, বৃহত্তম যে সকল প্রতিষ্ঠান, সেখানে বিশেষজ্ঞতার সুযোগ নেওয়ার জন্য সাধারণত লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন তৈরি হয়েছে। যদি আমরা বলছি সামরিক বাহিনী হচ্ছে আমাদের লাইন অর্গানাইজেশনের উদাহরণ, আর আমাদের সরকারি যে প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে আমাদের মন্ত্রী অথবা হচ্ছে সচিব, এই যে একটা অর্গানোগ্রাম, এর পাশাপাশি যখন আমরা দেখি জ্বালানি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রকৌশল উপদেষ্টা, অথবা পররাষ্ট্র উপদেষ্টা, এরকম উপদেষ্টার পদ তৈরি করা হয় প্রধানমন্ত্রীর সহযোগিতা করার জন্য, তখন যে নতুন অর্গানাইজেশনাল স্ট্রাকচার তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন, যাকে আমরা বলি সরল রৈখিক ও উপদেষ্টা সংগঠন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।